হাই, হ্যাপি সানডে। আমি জানি না যে এটা যখন পোস্ট করবো তখন আর রবিবার বা সানডে থাকবে কিনা, তো আমি আজকে তারিখটা বলে দিচ্ছি। আজকে তারিখ হচ্ছে 27শে জুলাই। এখন প্রায় রাত 10:30-5টা বাজে হয়তো। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি, আমি আজকে ভীষণ এক্সাইটেড। তার কারণ আমি বহুদিন ধরে একটা ব্যাগ কিনবো ভাবছিলাম। ফাইনালি আমি ওই ব্যাগটা কিনে ফেলেছি, তো ওইটার আনবক্স করব। আমি জানি না এই আনবক্সিং ভিডিওটা আমি আদৌ কোথাও পোস্ট করবো কিনা, নিজেই সবসময় দেখবো কিনা, বা আমি সোশ্যাল মিডিয়াতে দেবো কিনা, আমি কিচ্ছু জানি না। আপাতত আমার মনে হলো যেটা আমি আনবক্স করব। আমি প্রথমবার নিজের চোখটা দেখবো, তো আমি নিজের এক্সপ্রেশনগুলো ক্যাপচার করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তারপর যদি দেখে মনে হয় যে হ্যাঁ এটা পোস্ট করা যায়, তাহলে আমি পোস্ট করব, তোমাদের সাথে শেয়ার করব যে এই ব্যাগটা কেমন কি ব্যাপার। ব্যবহার করার পর বলে দেবো, যখন পোস্ট করবো তখন বলে দেবো যে আমি 3 দিন 4 দিন ব্যবহার করলাম, আমার বেশ ভালো লাগছে। বাকি এখন এই ব্যাগটার ফার্স্ট লুক তোমরা আমার সাথে দেখতেই পারো। চলো দাও ব্যাগটা দাও। ধন্যবাদ। আচ্ছা, এবার হচ্ছে আমাকে একটা চাকু, সেটা ছুঁড়ো না দয়া করে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে ব্যাগটা মুখ বাড়ার ব্যাগ, একটা ব্যাকপ্যাক। আমার ব্যাগে আমার পুরো সংসার থাকে। আমি পুরো আমাকে যদি হঠাৎ কখনো এরম হয় যে আমাকে বাড়ি ফিরতে পারবো না, কোথাও আটকে পড়েছি, কোনো কাজে গেছি, সেখানে কাজটা শেষ হয়নি, থেকে যেতে হবে, সেটা কোনো স্টুডিও হোক, সেটা কোনো বন্ধুর বাড়ি হোক, সেটা কাজের জায়গা হোক, তো সেই সময়গুলোতে যাতে আমি সার্ভাইভ করতে পারি, কারণ আমার সব মোটামুটি জিনিসপত্র নিজের হলে সুবিধে হয়, তো সেজন্য আমার ব্যাগে একটা পুরো সংসার থাকে। আর এই কয়েকদিন যাবত আমি যে ব্যাগটা ব্যবহার করছিলাম, যে ব্যাগগুলো ব্যবহার করছিলাম, সেগুলোতে আমার কাজ চলছিল। এমন নয় যে সেগুলোতে হঠাৎ করে কাজ হওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যাগটা ভীষণ ভারী হচ্ছে, ক্যারি করতে খুব কষ্ট হচ্ছে। একবার তো এই কিছুদিন আগেই বৃষ্টি পড়ছে, একদিকে ছাতা, একদিকে ব্যাগ থেকে জলের বোতল পড়ে সেই রাস্তায় গড়িয়ে যাবার জোগাড়, এইসব দেখে আমার মনে হলো যে একটু অর্গানাইজড ব্যাগ দরকার, যেখানে আমি সব জিনিসগুলোকে একটু ভালো করে গুছিয়ে রাখতে পারবো। আমি শুধু ব্যাগ কিনিনি, আমি আরেকটা কাজ করেছি। আমি একটা 1 লিটার না 2 লিটারের জলের বোতল, যেটা নিতাম 1 লিটারের একটা জলের বোতল ক্যারি করতাম এতদিন ধরে, সেই বোতলটাও পাল্টে ফেলেছি। সেটা পাল্টে এখন আমি একটু 650 ml এর একটা জলের বোতল কিনেছি। কিছুই না, আমার খুব কষ্ট হচ্ছিল কয়েকদিন ধরে জিনিসপত্র বইতে। তো দেখা যাক, ব্যাগটা আপাতত আনপ্যাক করছি, আর তারপর যদি আরেকটা ভিডিও বানাই যে ব্যাগটার মধ্যে আমি সব জিনিসগুলো আমার গোটা সংসারটাকে কিভাবে ঢোকালাম, সেই ভিডিওটাও হয়তো আমি কালকে একবার অফিস যাওয়ার আগে যখন ব্যাগটা গোছাবো তখন একবার করলেও করতে পারি। বিষয়টা যে এই ব্যাগটা কোয়ার্কি, আমি যতটুকু সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কিন্তু এই ব্যাগটা সব আউটফিটের সাথে কতটা কি ভালো লাগবে আমি জানি না। তবে আমার তো ওরকম আউটফিট মিলিয়ে ব্যাগ কেনার সামর্থ্য এখনো হয়ে ওঠেনি, তাই এই ব্যাগটাই আমার যদি পছন্দ হয়ে যায়, এগুলো আমার না পছন্দ হলেও উপায় নেই, অনেকগুলো টাকা ইনভেস্ট হয়ে গেছে। এই ব্যাগটাতেই এখন আগামী বেশ কিছুদিন, যারা আমার বন্ধু, যারা আমাকে চেনো, যারা আমাকে মাঝে মধ্যেই দেখো, তারা আমাকে দেখবে এই ব্যাগটা নিয়েই। ব্যাপারটা হচ্ছে এবার ফাইনালি আনবক্সিং টাইম। তোমার সাথে সাথে এই ব্যাগটা আমিও প্রথমবার দেখবো, এবং ক্যামেরা ওপারে আমার বুনুও প্রথমবার দেখবে। তো উল্টো দিক থেকে বেরোবে কিনা বুঝতে পারছি না, হতেই পারে যে ব্যাগটা আমরা উল্টো দিক থেকে খুলছি, সেগুলো ম্যানেজেবল। খাওয়া দাওয়া করি না একদম। হ্যাঁ, আমি ঠিকই বলেছি, আমি উল্টো দিক থেকেই খুলেছি ব্যাগটাকে। আজ এবার ওই বাক্সটা নামানো যাক। ফাইনালি একটু বড় সড়াই নিয়েছি, হ্যাঁ 28 লিটারে নিয়েছি, কারণ ওই যে বললাম পুরো একটা গোটা সংসার, তো খুব ছোট ব্যাগ আমার কাজে লাগবে না। 28 লিটার বলে, হ্যাঁ। ও তুই ভাবছি আমি ভুল বলছি। ব্যাপারটা হচ্ছে যে কি একটা বলতাম ভুলে গেছি। চলো এবার আনপ্যাক করা যাক। হ্যাঁ, আলাদাই প্যাকেজিং, প্রচুর জিনিসপত্র দিয়ে, প্লাস্টিক, কাগজ দিয়ে ব্যাগটাকে খুব যত্ন করে পাঠানো হয়েছে। বের করি। সুন্দর দেখতে, ভালো দেখতে। আমি ভেবেছিলাম আরেকটু ছোট হবে বোধহয়, কিন্তু ব্যাগের সাইজটা বেশ ভালো।
এবং যে জন্যই ব্যাগটা কেনা সেটা হচ্ছে, আমি হাত দিয়েই বলছি, এখন আমি কিছুই দেখিনি, চেন টেন খুলিনি, সেটা হচ্ছে এইখানটা খুব নরম, এখানটা খুব মনে হচ্ছে যেন বালিশ বালিশ, মানে আমি আশা রাখছি আমার যখন ওই প্রায় 6.5-7 কেজি হবে আমার ব্যাগের ওজন, 6.5-7 কেজির ব্যাগটা আমি যখন পিঠে করে বইবো, আমার ব্যাগ নিয়ে অনেক ঘটনাও আছে। একদিন অফিসে এক দাদা বললো, এই ব্যাগ নিয়ে কি এত তোমার ভারী ব্যাগ? আমি বললাম আমার ব্যাগটা খুব ভারী। বললো এত ভারী ব্যাগ কেন? দেখি দেখি একটু দেখি কতটা ভারী। বলে সে ভেবেছিল আমার ব্যাগ খুব হালকা, মানে সে আন্দাজ করেনি, সেটা আঙুলের মধ্যে আমার ব্যাগটা নিয়ে নিয়েছিল, তার আঙুলটা প্রায় ভেঙে যাওয়ার জোগাড়। আরেকদিন মিড উইক, হ্যাঁ বুধবার বোধ হয়, ব্যাগ নিয়ে অফিস গেছি, একজন বললো যে এই তুমি কি ঘুরতে যাচ্ছ, মানে এত জিনিসপত্র নিয়ে কোথায়? আমি বললাম না, আমি অফিসে এসেছি, অফিস থেকে বাড়ি যাবো, কিন্তু আমার সবটা দরকার। তো এইরকম একজন মানুষের একটা ভালো ব্যাগ খুব দরকার, যাতে কষ্টটা একটু কম হয় বইতে। আগে তাও একটু খাওয়া দাওয়া করতাম, শক্তিশালী ছিলাম বলে ম্যানেজ হয়ে যেত, কিন্তু এখন হালে খুব কষ্টই হচ্ছিল, সেই জন্যে এই ব্যাগটা কিনেই ফেললাম। ব্যাগটা না কেনার অন্যতম কারণ ছিল এতগুলো টাকা দিয়ে আর ব্যাগ কিনবো এইটা, কিন্তু পরবর্তীতে ব্যাগটা কেনার এক এবং অদ্বিতীয় কারণ হয়ে গেল আমার কমফর্ট। তো আমি সব কিছু ভুলে গিয়ে সমস্ত চিন্তা ভাবনা দূর করে কিনেই ফেললাম ফাইনালি। এবার দেখা যাক যে ব্যাগটা কেনার পর আদৌ আমার কোনো সুরাহা হয় কিনা কষ্টে। তো আপাতত বাইরের দিক থেকে দেখতে ব্যাগটা বেশ সুন্দর, আমার বেশ ভালো লাগছে। আমার বেশ ভালো, দুটো রং ছিল, 3টে রং ছিল, একটা রং অকারণ রঙের জন্য বা প্রিন্টের জন্য অনেকগুলো টাকা এক্সট্রা লাগছিল, তাই আমি ওটা কিনিনি বা কেনার কথা ভাবিনি, ভালো লেগেছে ঠিক আছে। আর এর সাথে আরেকটা রং ছিল অরেঞ্জ আর রেড, মানে এই জায়গাটা রেড ছিল, এই জায়গাটা অরেঞ্জ ছিল, বেশ ভালো কোয়ার্কি দেখতে। কিন্তু আমি ভাবলাম যে আজ থেকে 2-3 বছর পর যদি আমার এত ব্রাইট কালার নাই ভালো লাগতে পারে, মানে আমি এমনি ভীষণ ব্রাইট কালার পছন্দ করি, আমি যেখানে বসে আছি এটা আমার স্টুডিও, আমি রঙিন করে দিয়েছি প্রচন্ডভাবে, আমার ফোনটা হলুদ রঙের, ওই আর কি। তো ব্যাপারটা যে আমার ব্রাইট কালার ভালো লাগে, তবে ব্যাগটা আমি রিস্ক নিইনি যে হঠাৎ করে 2 দিন পর যদি ভালো না লাগে তখন কি হবে, আমাকে এটা অনেক দিন চালাতে হবে। তো চলো এবার ব্যাগটার বাকি কথা বলি। চেনটা খুললাম, যথেষ্ট ভালো মেকিং, ভেতরে অনেক ধরনের জিনিস, যদিও সেই ফাটানোর জিনিসটা নেই, সেটা দিলে একটু বেশি খুশি হতাম। অনেকগুলো প্লাস্টিক, তবে কোনোটাই ফাটানোর উপযুক্ত নয়। আচ্ছা, বিশাল বড় জায়গা, আশা করছি আমার সংসারটা ধরে যাবে। একটা খুব সুন্দর ল্যাপটপ জিপ, মানে ল্যাপটপ পকেট, এবং এই কাপড়টা ভীষণ সুন্দর, যেটা ল্যাপটপ পকেটের মধ্যে দিয়েছে, একটা ভেলভেট কাপড়, একটা মোলায়েম তোয়ালে তোয়ালে ভাব আছে। এই মেকিংটাও খুব ভালো, বাকি সব ঠিক আছে। আহামরি এখানে তো যেমন নর্মাল ব্যাগে থাকে, পেন রাখার জায়গা, ফোন রাখার জায়গা, এইগুলো আছে। আচ্ছা আর কি আছে? আচ্ছা সামনে এই যে, হ্যাঁ সামনে একটা সুন্দর পকেট আছে, এই পকেটটায় ওয়ালেট, বাবা ভালো, অনেক জায়গায় শুধু এইসব এই এরকম স্পঞ্জ ঢোকানো, আলাদাই, দরকার ছিল না এতটা বোধ হয়, নাকি আমি জানি না, দরকার ছিল হয়তো, কারণ হয়তো ভালো থাকবে ব্যাগটা, আমি জানি না। এইখানে একটা সুন্দর জিপ আছে, এর মধ্যে অনেক কিছু থাকবে। এই জিপটাতে, বাবারে, এই জিপটাতে জলের বোতল, ছাতা ঢুকিয়ে দিতে পারবো আশা করছি, নাকি কোনটায় জলের বোতল? একটা তো জলের বোতল ঢোকা উচিত, একটায়, দুটোতেই ঢুকবে নাকি জানি না। এটাই, এই পাশেরটা একটু বেশি বড়, এটা মনে হয় জলের বোতল ঢুকে যাবে। আর এই জিপটায় কত মিনিট হলো এত বকবক করে? 8 মিনিট। এত বড় ভিডিও আমার মনে হয় না তুমি দেখছো বলে, তাও আমি বকে যাচ্ছি। এইখানে একটা সুন্দর জিপ আছে, কিছু জিনিসপত্র রাখা যেতে পারে। আর কোথাও কিছু নেই না, আর কোথাও সেরকম কিছু নেই, নর্মাল, আর বাকি সব ঠিক আছে। পেছনে একটা ওই লাগেজ ক্যারিয়ার হয় না, ওই ট্রলির হ্যান্ডেলটা এরকম ঢুকিয়ে দিয়ে ব্যাগ ক্যারি করে, ওটা আছে। এটা কিছু খাস না, এটা হওয়া না হওয়া সমান, মানে আমি জানি না, আমি খুব ট্রাভেল করি না, তো ট্রাভেল যারা করেন তারা হয়তো বলতে পারবেন যে এটা কতটা কাজের, কিন্তু ঠিক আছে। বাকি মানে বিল্ড কোয়ালিটি বলো বা মেকিং এর দিক থেকে বলো, সব ভীষণ সুন্দর, হাত দিয়েই বোঝা যাচ্ছে একটা প্রিমিয়াম ব্যাপার আছে, একটা প্রিমিয়াম লুক তো ঠিকই আছে, আর কোয়ালিটিও খুব ভালো, চেনগুলোও খুব ভালো। এবার ব্যাপারটা যে এটা তো ফ্যাশন করার জন্য কেনা নয়, তো আমি বাকি বলতে পারবো না যে
কতটা সুন্দর দেখতে, কোন কোন আউটফিটের সাথে যে নেওয়া যায়, যে কারণে নেওয়া সেটা ফুলফিল হচ্ছে কিনা, সেই পারপাসটা মিট হচ্ছে কিনা বা পারপাসটা সার্ভ করছে কিনা, সেটা কিন্তু আমি ব্যবহার করার পর বলতে পারবো। তো এটা হতেই পারে যে যখন আমি ভিডিওটা পোস্ট করব তখন ততদিনে আমি বুঝে যাবো যে ব্যবহার করে আমি কি লাভ পেলাম না পেলাম, তখন আমি এটা আলাদা করে মেনশন করে দেবো আমার ক্যাপশনে। তো আপাতত টাটা, আমি খুশি, আমার সুন্দর রবিবার কাটলো। আজকে সারাটা দিনই খুব ভালো কেটেছে, খুব ভালো ভালো খাবার খেয়েছি। সতুস কিচেন আমার বোনের নতুন ব্যবসা, জানোই, প্রমোশন করে দিলাম। সেই খাবার খেয়েছি, সন্ধেবেলা কাকার সাথে ল্যাপটপ কিনেছি, বাড়িতে একটা নতুন ল্যাপটপ এসছে, ছোট বোন মানিকচাঁদের কাজের জন্য লাগবে, কাকার কাজের জন্য লাগবে। আর তারপর এখন ব্যাক আনবক্সিং হয়ে গেল, সব নিয়ে খুব সুন্দর কাটলো এই উইকেন্ডটা। অফিসের কাজও করেছি বাই দ্য ওয়ে, সব নিয়ে উইকেন্ড সর্টেড। আগামীকাল থেকে আবার নর্মাল রুটিন, অফিস, দৌড়ঝাঁপ, স্টুডিও সব নিয়ে ভালোই কাটবে আশা করছি। টাটা।